আমার রুমে কে রে এটা? মামা মামা দেখে যাও, আমার ঘরে একটা আসমানি পরি ঢুকছে। এই একদম চুপ। আমি আসমানে পড়ি? এভাবে রাজহাঁসের মতো গলা উঁচিয়ে কেউ চিৎকার করে? ঠিকই বলছস, তোরে আসলে দেখতে পরি লাগে না, তুই একটা শাকচুন্নি। আমাকে বকা দিচ্ছিস? দাঁড়া। পুপি দেখে যাও, তোমার ছেলে বিছানায় কাম সারছে। আরে কি বলতেছিস এগুলা? আমি আবার কি করলাম? কেন বাচ্চাদের মতো বিছানা হিসু করে দিছস তুই? মিথ্যে কথা বলে আমার সম্মানহানি করার চেষ্টা করতেছস। তারা তোকে দেখাচ্ছি মজা। তোর একদিন কি আমার কিরে কি করছিস এগুলা? আমি তো আমার নিজে কি চিনতে পারতেছি না। আগে তো নিজের চেহারাটা আয়নায় দেখ, হনুমানের মতো লাগতেছে। তোর তো সাহস কম না? একটা আমার মুখে ময়দা মাখছস, আবার বলতেছিস যে আমাকে হনুমানের মতো দেখা যাচ্ছে। কেন করেছিস এগুলা? বলবো না, তুই নিজে বুদ্ধি খেতে বের কর। এই এই একদম ভালো হবে না কিন্তু। এই দরজা বন্ধ করবি না? না করতেছি আমি। দরজা বন্ধ করছিস কেন? দরজা খোল, খোল। কিরে দরজা তো খোলাই আছে দেখতেছি। কি পয়দা দিবস? আশ্চর্য তো, তুই পুরো আস্তরিম আমার মুখের ভিতরে দিছিস কেন? গরমে আমার মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা। মুরগির ডিম আর সাথে ময়দা দুইটা মিলিয়ে তোকে যেন হ্যাপি বার্থডে দিচ্ছি। কেমন হয়েছে সারপ্রাইজটা? আসলেই আমি অনেক সারপ্রাইজড। আমার জন্মদিন অথচ আমি নিজেই জানি না। তোর মতো শাকচুন্নি থাকলে আমার জন্মদিনের কথা তো মনে পড়বেই। শুভ জন্মদিন বাবা। জন্মদিন তুই ভুলে গেলে কি হয়েছে? তোর জন্মদিনের কথা তোর মামার আর আমার ঠিকই মনে আছে। আর এই যে এই কেকটা তুলি তোর জন্য নিজের হাতে বানাইছে। তাহলে চলো এবার কেকটা কাটা যাক। হ্যাঁ এই যে চাকু। কিন্তু কেকটা এমন লালচে কেন? তুই কি এই কেকের মধ্যে গুঁড়ামরিচ মিশাই আনছিস নাকি? তোর মতো চিকন বুদ্ধি মাথায় নিয়ে ঘুরলে সেটাই করতাম। এত কথা বাদ দিয়ে এবার কেকটা কাট। হ্যাঁ এই এই যে কেক কাটার অস্ত্রটাকে হাতে নাও। আচ্ছা কাটতেছি। আগেই না একটু বাকি আছে, সেটা হলো আমি এই যে এই আগুনটা জ্বালিয়ে দিয়ে আগে তারপরে সুন্দর করে এই যে ফুদে ফুদে। কিরে মা কি করছিস? কিছু না বাবা, ফুল। আচ্ছা তুই ইচ্ছে করে মোমবাতির আগুন দিয়ে ওর ঠোঁটটা পুড়িয়ে দিয়েছিস তাই না? ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, বাদরটাকে একটা শিক্ষা দিতে পেরেছি, পেশ করেছি। আমার সাথে লাগতে আসে। দেখ মা তোকে একটা কথা বলি। শোনো বাবা, কথা শোনা যায় কিন্তু দেখা যায় না। এই জন্য মানুষ কি বলে জানিস? মানুষ বলে তুই নাকি অতি আদরে বাদর হয়ে গেছিস। আচ্ছা তুই যে দুষ্টামিগুলো করিস, দুদিন পরে তোকে বিয়ে দিতে হবে না? শোনো বাবা, আমি যদি বাদর হই তাহলে কিন্তু তুমি বাদরের আব্বু। আচ্ছা বাবা, আমার মা সেও কি বাদর ছিল? না 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 না, তোর মা বাদর হতে যাবে কেন? আরে সে তো ছিল পরীর মতো। এখন তুমিই বলো, মা যদি পরি হয় তাহলে আমি কিভাবে বাদর হলাম? আমি তো পরিই হব। এই যে বাদরামি করে বেড়াস, এই জন্য সবাই তোকে বাদর বলে। তোর সঙ্গে তো কথাই পারা যাবে না। পাকনা বুড়ি আমার। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না। এই তুই আমার রুমে কি করিস? দেখতে আসলাম তোর ঠোঁটের কি অবস্থা। কোনো যুবক ছেলে ঘরে যে হুটহাট করে ঢুকতে নেই সেটা তুই জানিস না? কে জানতো তুই যে এই অবস্থায় থাকবি? আর ঘরে দরজা লাগিয়ে কাপড় চেঞ্জ করতে হয়, সেটা মনে হয় তুই জানিস না। আমার রুমে আমি যা ইচ্ছা তা করব। দরজা লাগায় চেঞ্জ করব না দরজা খুলে চেঞ্জ করবো, এটা আমার ব্যাপার। তুই আমার রুমে আসছিস কেন? এই তোর কি লজ্জা শরম নাই? আমি একটা মেয়ে মানুষ, তারপরে তুই এভাবেই বসে আছিস। তাড়াতাড়ি কাপড় চেঞ্জ কর। লজ্জা কি তোর নেই? আমিও তো একটা যুবক ছেলে, আমার ঘরে তুই কেন ঢুকছিস? সে যাই হোক, তুই তাড়াতাড়ি কাপড় পর। ঠিক আছে তুই এদিকে ঘুরে থাক, আমি চেঞ্জ করতেছি। একদম এদিকে তাকাবি না। হ্যাঁ
যে না বানরের শরীর সেটা নাকি আমি আবার তাকিয়ে তাকিয়ে দেখবো। একদম ফালতু কথা বলবি না। আমার শরীর নাকি বানরের মতো দেখতে। কই আমার শরীর দেখতে বানরের মতো? আর তুই এদিকে তাকাস কেন? একদম এদিকে তাকাবি না, ওইদিকে ঘুরে থাক। আচ্ছা তাড়াতাড়ি কাপড় চেঞ্জ কর, আমি চোখ ঘুরছি। একদম এদিকে তাকাবি না, বলে দিলাম। যদি তাকাস তোর খবর আছে। শোন, তোকে একটা বুদ্ধি দেই। তুই গরুর ট্যাবলেট খেয়ে গরুর মতো একটু মোটা হ, দেখতে গরুর মতোই লাগবে। এত বেশি কথা বলস কেন? ও মারে, ওরে বাবা রে, উফ। এবার সারের মতো চেঁচিয়ে লাভ নেই, আমি টিকটিকি ভয় পাই না। এই, তোর কেউ বলছে টিকটিকি? আমার প্যান্টের মধ্যে জিপার আটকে গেছে। তুই যা এখান থেকে যা। তুই কি ছোট বাচ্চা? দাদা তোর মাকে ডেকে দিচ্ছি। পুপি, খবরদার আমার মাকে ডাকবি না। কেন? তোর মা এসে দেখুক তার নাদু সুন্দর ছেলেটা যে এখনো সেই বাচ্চাই রয়ে গেছে। এই তুই কি যাবি? যাচ্ছি। ফালতু মেয়ে কোথাকার। ওরে বাবা রে। আমার জুনিয়র বন্ধু মুক্ত, সারাটা জীবন কি গাধাই রয়ে যাবি? হবি না কোনোদিন মেধাবী, হবে না তোর মাথায় একটু জ্ঞান যুক্ত। এটা একটা কাজ করছোস, মান ইজ্জত একদম মাটির সাথে মিশে গেছে। ওইটা মিশে যায়নি, চেনের সাথে আটকে গেছিল। আরেকটু হলে তো আমার জীবন ধ্বংস, কিন্তু আল্লাহ বাঁচাইছে। তোর ভাগ্য ভালো, তুলি ডাক্তার ডাকে নাই। ডাক্তার যদি ডাকতো, প্যান্ট কাটতো কাটতো, তার সাথে তো মূলধন বাইরে হয়ে যাইতো। কি যে একটা তার ব্যাপার। এখন তো তুই ওর সামনে মুখ দেখাইতে পারবি না, মুখে বাক্স পরে ঘুরিস। আরে কি বলো, মাস্ক পরে ঘুরবো কিন্তু আমার ফেসের আকৃতি বোঝা যাবে না, আমার নাক চোখ এগুলো বোঝা যাবে না। তাহলে তো সে আমাকে চিনেই ফেলবে, তাহলে মাস্ক পরে আমার লাভ হবে কি? আর শালিকে তো আমি ছাড়বো না। সে আমার জিপার আটকে গেছে দেখে আমার এই দুরবস্থা দেখে অনেক মজা নিছে। আচ্ছা তুই একটা কথা বলতো, ওই টাইমে তুই কি কাজ করতেছিলি? তুই কোন কাজ করতেছিলি নাকি তুলির দিকে এভাবে হা করে চাইছিলি? ও কি তোর দিকে তাকাইছিল? মানে দুইজনের চোখাচোখির ফলেই কি আকাঙ্ক্ষা ঘটছে? তুমি এইসব উল্টাপাল্টা প্রশ্ন করে আমাকে মারাত্মকভাবে জর্জরিত না করে কোনো বুদ্ধি টুদ্ধি থাকলে আমাকে দাও। সমাধান একটা আছে, তুই তুলির বিয়ে করে রাখেন, এইটা হবে চরমতম প্রতিশোধ। এরপরে এমন কাজ করাবি, সকালে ঘুম থেকে উঠে দেখবো ভারী পাতে ময়লা জামা কাপড়, কাজ করতে করতে তোর দিকে তাকানোরই সময় থাকবো না, শুধু কাজের দিকে তাকায় থাকবে। আরে কি বলো, মামাতো বোনকে কি বিয়ে করা যায় নাকি? আর তার থেকেও বড় কথা হলো আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। ছোট থেকে বড় হচ্ছিস তাতে কি? মা তো বোন মানে বেশ দূরের সম্পর্ক, অবশ্যই বিয়ে করা যায়। সকল ধর্মেই আছে মামাতো বোনকে বিয়ে করা যায়। কোথায় রয়েছিস কাক? তোর আরো বুদ্ধি দিতেছি। আচ্ছা তোরা দুইজন সবসময় তো ঝগড়া করিস কেন বলতো আমাকে? কারণ ওর সাথে ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। ওর তো পেটের ভাত হজম হয় না, আমার তো পেটের নাড়ি বুড়ি সবসময় প্যাঁচ লেগে থাকে ওর সাথে ঝগড়া না করলে। একটা থাপ্পড় মারবো তোদের। বেশি কথা বলিস তোরা। আমাকে একটা থাপ্পড় দিলে ওকেও একটা থাপ্পড় দিতে হবে। থাপ্পড়টা তোকে দেওয়া উচিত। ইস, আমারে থাপ্পড় দিতে বলে, সাহস তো কম না। তোদের দুজনকেই দিব। শোন, আমি কিছুদিনের জন্য চিটাগাং যাব, সেখান থেকে ফিরে আসার আগেই তোদের মধ্যে মিল মহাব্বত করে নিবি। ওর সাথে আমি মিলবো না, ও ইচ্ছে করে আমার গালে ময়দা মাখিয়ে দিয়েছে। তোর তো কপাল, তোকে ময়দা মাখিয়ে সাদা বানিয়ে দিয়েছি, ধন্যবাদ দে। আমি যেমন আছি তেমনই সুন্দর। কে বলছে এসব করতে? কেউ বলে নাই, আমার ইচ্ছে হয়েছে তাই মাখিয়ে দিয়েছি। আচ্ছা তোরা যে আমার সামনে ঝগড়া করতেছস, আমার মন কি চাই জানোস? তোদের দুজনকে বিয়ে করাই দিই। বিয়ে করাই দেওয়ার পর দেখি যে তোরা কত ঝগড়া করতে পারস। ওরে আমি বিয়ে করলে তো ওর সাথে আমার বিয়ে হলে আমি একদিনও সংসার করতাম না, কবে আমি উষ্টা দিয়ে ঘরের বাইরে বের করে দিতাম। তুই যদি আমার বিয়ে করতে চাইতি একদম নাক ফাটিয়ে দিতাম মেরে। মেয়েদের গায়ে কত শক্তি, পারলে নাকে স্পর্শ করে দেখাতো। শোন, তোদের দুজনকে ভালো মতো বলতেছি, তোরা ঝগড়া বন্ধ করে মিলা যা। আর যদি না মিলস, আমি যে কত বড় খারাপ সেটা তোরা হারে হারে টের পাবি। আমার মুখ চলবে না, চলবে আমার হাত। কথাটা মনে রাখিস। তোর জন্য হয়েছে, তোর জন্য কথা শুনতে, তোর জন্য, তোর জন্য। তুই সব নষ্টের গোড়া। তোরা কি আবার ঝগড়া করতেছস?
তুলি রে, মুখ তোরে দেখছোস? পুরো সকাল থেকে দেখতেছি না, আর মোবাইল ফোনটাও নাই। মোবাইল ফোনটা নিয়ে কই চলে গেছে? দেখছি তো। কই দেখছোস? মুখ তো কই? আরে ফুফি, তুমি চিন্তা করো না, তোমার ছেলে বাঁশবাগানে গিয়ে আটকে আছে। তুই এগুলি কি কস? ও বাঁশ বাগানে কি করবো? তুমি ওইসব বুঝবা না, বাদ দাও। বুঝবো না কেন? তুই ক, আমি বুঝবো। ঠিক আছে বলবো, তুমি কাউকে বলবে না তো? তোমার ছেলে না। এই, তুই মাকে কি বলছিস? তোর লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার লজ্জা আছে। এই, এত সকাল সকাল তুই বাঁশ বাগানে কি করতে গেছিলি? মানে আমি বাঁশবাগানে যাব কেন? আমি ছাদে বসেছিলাম। কে বলছে তোমাকে এসব আবল তাবল কথা? তুই বলছস না? তোর কাজ এটা। আর তুমি এখানে বাঁশবাগান কোথায় পেলে? আমি তো কিছুই বুঝতেছি না। কিরে তুলি, মুখ তো তোর ছাদেই ছিল, তুই আমার কাছে মিশা কথা বলি কেন? তুমি তো আমার পুরো কথাটাই শুনোনি। এর মানে হচ্ছে তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়। কি? তুই সিগারেট খাস? কি বাজে বকছিস? আমি ওসব জীবনও খাই নাই। আমি প্রমাণ দিচ্ছি পুপি, তোমার ছেলে ঠোঁটের দিকে তাকিয়ে দেখো, ঠোঁট কি কালো হয়ে আছে, তাই না? এ কি তো, তুই সিগারেট না খেলে তোর ঠোঁট কালো হইলো কেমনে? আরে মা, তুমিও না, তুমি কি ভুলে গেছো ওই দিন এই শাকচুন্নিটা মোমবাতি দিয়ে আমার ঠোঁট পুড়িয়ে দিছিল? আর এটা সেই দাগ। কখনো কি শুনেছ মোমবাতির আগুনে ঠোঁট কালো হয়ে যায়? তুলি না ঠিকই কইছে, আজকে সারাদিন তোর খাবার বন্ধ, বাত নাই তোর। আমার মা আমাকে ভুল বুঝলো, সব তোর জন্য হয়েছে শালি। তুই আমাকে রাগ দেখে একদম কথা বলবি না। আমি কিন্তু ফুফিকে ডেকে সত্যি সত্যি বলে দেবো বাঁশবাগানে সেই ঘটে যাওয়া গল্পটা। কি ঘটনা বলবি? ওই যে প্যান্টের সাথে জিপার আটকে গেছিল। এই ছিল তোর মনে? কিরে, শুনলাম ফুপি নাকি সত্যি সত্যি তার খাবার খাওয়া বন্ধ করে দিছে। এখানে কি হাওয়া খেয়ে পেট ভরাচ্ছিস? এই, তোকে কেউ এখানে আসতে বলছে? ডাকিসনি বলেই তো এসেছি তোকে বিরক্ত করতে। শুধু তোর জন্য আজকে মা আমাকে ভুল বুঝছে। তুই বরং একটা কাজ কর, তোর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে লাগ, তোর কালো ঠোঁট রঙিন লাগবে, আর ফুফিও তোকে বিশ্বাস করবে। এই দেখ, তোর জন্য আমি লিপস্টিক নিয়ে আসছি। আচ্ছা, ফালতু কোথাকার, তোর লিপস্টিক তুই লাগা। বুঝছি তোর আসলে অনেক খিদে পেয়েছে, তাই এত রাগ দেখাচ্ছিস। এই দেখ, তোর জন্য আমি খাবার নিয়ে আসছি, খেয়ে নে। তুই সাথে করে পানি নিয়ে আসতে পারলি না? দেখছিস না আমার হাতে লিপস্টিক লেগে আছে? এই নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আর আমি হাত ধুয়ে আসছি, খা। খাবারটা আমি রান্না করেছি, খেয়ে বল কেমন হয়েছে। পেটে অতিরিক্ত ক্ষুধা লাগলে যেমন লাগে তেমন হয়েছে। আর তুই এটার মধ্যে কি ঝাল দিছস নাকি বেশি? এত ঝাল লাগতেছে কেন? দিছি। তোর যে রাগ বেশি, তো রাগ কমানোর জন্য জাল দিয়েছি। কে জানতে এই খাবার তুই নিজের হাতে রান্না করছস? আগে জানলে তো জীবনও খেতাম না। আমার ঝাল লাগছে, আমার তো পানি খেতে হবে। থাক তুই। আরে খাবারটা কেমন হয়েছে বলে তো যা। তোর খাবারটা আসলেই অনেক মজা হয়েছে। তাহলে পুরোটা শেষ করে যা। আমার পানি খেতে হবে। উফ, আজকে কি যে গরম পড়ছে। আমার কাছে 2টা আইসক্রিম আছে, তুই একটা নে। তোর গরম লাগতেছে, তুই খা। তবে তোর মাথা যদি ঠান্ডা হয়, তোকে কি একটা বিশেষ প্রশ্ন করতে পারি? তোর কথা মানে তো একটা বোমা, আতঙ্ক। আচ্ছা বল, কি বলবি? ছোটবেলা থেকে তো আমরা দুজন একসাথেই বড় হয়েছি, তা তুই কি আমাকে পছন্দ করিস? হ্যাঁ, বন্ধু হিসেবে তোকে অপছন্দ করার কোনো কারণ নেই। আমি সেই পছন্দের কথা বলিনি। আচ্ছা বাদ দে, তা তুই কি শাড়ি পরতে পছন্দ করিস? হ্যাঁ, আমি সব সময় তো শাড়ি পরে ঘুরি। তুই কি চোখে কম দেখিস? দেখতে পাস না? আরে তোকে আমি এই শাড়ি পরার কথা বলি নাই, আমি বলছি বাঙালি মেয়েরা যে 12 হাত লম্বা শাড়ি পরে সেই শাড়ির কথা। কথায় আছে না, শাড়িতেই নারী। তবে
নীল শাড়িতে মেয়েদেরকে আরো একটু বেশি সুন্দর লাগে, আর সাথে যদি নীল কাচের চুড়ি হয় তাহলে তো কথাই নেই। তাহলে তো মেয়েদের বিয়ের শাড়ি লাল না হয়ে নীল হওয়া উচিত ছিল। তোর কথা শুনলে যে কেউ বুঝতে পারবে তুই যে একটা গাধা, আর তোর মাথায় কিসব ঘুরে আজব। নীল শাড়ি তুইও পরিস, তোকে অনেক সুন্দর লাগবে। আচ্ছা এই নে, এই ফুলগুলো তোর জন্য। ফুল দিয়ে আমি কি করব? খোপায় পড়লে তোকে রাজকন্যার মতো লাগবে। শোন, আমি এমনিতেই আমার বাবার রাজকন্যা, বুঝলি? আচ্ছা তুই কি আমার মনের এই ছোট্ট পৃথিবীতে রাজরানী হবি? আমি তোকে ভালোবেসে ফেলেছি, ভীষণ ভালোবাসি তোকে। তুই একটা ফালতু ছেলে, আমি কখনো ভাবিনি তুই আমাকে এমন একটা কথা বলবি। আমি এখনই গিয়ে ফুপিকে বলতেছি, দেখি তুই আজকে বাসা কিভাবে ফিরিস। এই কোথায় যাচ্ছিস? বিচার দিতে। আজকে আর বাড়ি যাওয়া হবে না। কিরে কি হয়েছে তোর? এই কি হয়েছে? সব বেটা তোর জন্য হয়েছে। তোর মতো মুরব্বিরে যে আমার বন্ধু বানাইছি, এটা তো বেটা তোর সাত কপালের ভাগ্য। আমি আবার কি করছি? কি করস নাই তুই বল? তোর বুদ্ধিতে যে আমি তুলিকে প্রপোজ করলাম, এখন তুলি যদি বাসায় গিয়ে সব মাকে বলে দেয়, এখন মা তো আমাকে ঝাড়ু পেটা করে বাসা থেকেই বের করে দিবে। আমি কি তোরে প্রেমের প্রস্তাব রাখার কথা বলছি? আমি তোরে বলছি বিয়ে করার কথা বলতে। ওই তো একই হলো। এখন তাকে যে আমি বিয়ে করব, তুলিকে তো আমি ভালো করেই চিনি। তাকে যদি আমি প্রেমের ফাঁদে না ফালাই, সে কি আমাকে কখনো বিয়ে করতে রাজি হবে? তুই নিজে প্রেম করতে গিয়ে ফাঁসছস, এখন আমারে তুই ঝাড়ি দিতেছস। তোর যে আবেগ, এই আবেগটার একটু কন্ট্রোল রাখতে পারলি না? তুই তুলিরে কেন বলছিস ওর বাপের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইতে পারলি না? আসছে মেয়ে যদি বিয়েতে রাজি না হয়, তাহলে মেয়ের বাবাকে পটিয়ে লাভ হবে? আজকে যে কিভাবে বাসায় ঢুকবো সেই টেনশনেই বাঁচতেছি না। তুই এসব উল্টাপাল্টা কথা না বলে পারলে একটা বুদ্ধি দে, কিভাবে আমি বাসায় ঢুকতে পারি। হ্যাঁ আমি থাক, তোর বুদ্ধি লাগবে না। তোর বুদ্ধি শুনেই আজকে আমার এই অবস্থা। অবশ্যই আমার বুদ্ধি লাগবে। প্রথম বুদ্ধি হইতেছে তুই আজকে রাতে বাসায় যাবি না, আমার সাথে থাকবি। আর দ্বিতীয় বুদ্ধি হইতেছে আমি তোকে জীবনমুখী এমন এমন টিপস দিব যেটা তো সারা জীবন কাজে লাগবে। এই যে দেখ, মা কল দিছে, নিশ্চয়ই তুলি বাসায় গিয়ে মাকে সব বলে দিয়েছে। আরে ধুর বেটা, তুই কি নিয়ে পড়ে রয়েছিস? তুই একটা প্রেমিক মানুষ, তার মানে হইতেছে তুই মজনু। লাইলির জন্য মজনু কি না করছে, তুই কেন ভয় পাইতেছিস? তুই হবে সাহসী বীর, যা হওয়ার তা কিছু হবে। ফোন আর ধরার দোকানে ফোন বন্ধ করে রাখ, তুই আমার সাথে চল, তোকে আজকে জীবন মুক্তি অনেক টিপ দিয়ে দিব। আয়। কার এত বড় সাহস আমার মেয়েকে এইসব কথা বলে? একবার খালি বিয়াদ্দরটাকে আমার হাতের কাছে পেয়ে নি, তারপরে আমি ওকে মজা দেখাবো। আরে ভাইজান, আপনি তো রাগ করতেছেন কেন? পোলা পাইন মানুষ, এখন তো এরকম একটু হইবই। তুই যাই বলিস না কেন, আমার একমাত্র মেয়ে, আমার সেই একমাত্র মেয়েকে একটা বকাটে ছেলে যা ইচ্ছা তাই বলে যাবে? না 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 না, এটা আমি কখনোই সহ্য করতে পার। এই তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয় এদিকে, এদিকে আয়, সামনে আয়। ইয়ে মামা, বিশ্বাস করো আমি কিছু করিনি। আমি যেটা বলছিলাম সেটা আসলে ঠিক হয়নি। তুই কেন কিছু করিসনি আগে সেইটার জবাব দে। আরে তোর সামনে বাইরের একটা বাজে ছেলে তুলিকে যা ইচ্ছা তাই বলে গেল, তুই কি করছিস? কি করছিলিস কি তাই বল। মানে এই তুই তো মানে করতেছিস কেন? হ্যাঁ, আর গত রাতে বাড়ি ফিরোসটা কেন? ওই ছিলি বন্ধুর বাসায় ছিলাম। ইস, কি করে যে উনি ডাকি পাইছি। দেখছেন ভাইজান, বন্ধুর বাসায় ছিল বলে। বড় হয়েছে এখনো, তাই না? দু একদিন বন্ধুর বাসায় রাতে থাকতেই পারে, এটা আমারই কিছু না। খেয়াল রাখতে হবে যে কোনো আজে বাজে কাজ করছে কিনা, ঠিক আছে? এবং আজে বাজে কোনো ছেলের সাথে মিশছে কিনা। এই সাজ নিয়ে যদি এখন নিচে যাই, বাবার ফুপি হাজারটা প্রশ্ন করতে পারে। সে কি আমাকে দেখতে পাচ্ছে না? ধ্যার, এই আমি যে তোরে এতগুলা ফোন দিলাম, ফোনটা ধরস নাই কেন? আমি তো এখন বড় হয়েছি, আমাকে নিয়ে এত টেনশন করার কি আছে, তাই না? এই বেটা তাকাচ্ছিস না কেন? তুই যা ইচ্ছা তাই হ, তুই আমার প্রশ্নের আগে জবাব দে, ঠিক আছে? মানে আরে কি হলো? আরে ওদিকে ঘাড় পাকা করে কি করছিস? হ্যাঁ,
ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে কি দেখছিস? আমি তোর সাথে কথা বলছি, দেখছিস আজকালকার ছেলে পেলে, আমি এত কথা জিজ্ঞেস করছি, আমার কথা উত্তর না দিয়ে সে আর এক দিকে তেড়া হয়ে গিয়ে, আরে আমি কথা বলছি তুই আবার উপরে ঘাড় ঘুরিয়ে কি কই? উপরে তো কিছুই নাই, কি দেখছো? মানে কিছুই তো বুঝলাম না। কিছু না মামা, তুমি যেন কি বলছিলে বলো। হাই হাই, কি বলে? আমি কখন থেকে কত কিছু বক 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 করে যাচ্ছি, ও কিছুই শোনেনি। হ্যাঁ, এতক্ষণ ধরে বলো ও নাকি কিছুই শুনতে পায়নি। মানে কি বলবো আজকালকার ছেলে মেয়ে সব। এই বেয়াদব, এই তোর মামার কথা শুনতেছিস না? হ্যাঁ, মন কই থাকবে তোর? আচ্ছা আমি থাকো তোমরা, আমি উপরে গেলাম। দেখছেন দিন দিন খালি বেয়াদব হইতেছে। আমি এতগুলো কথা জিজ্ঞেস করলাম, তোর ছেলে কোনো কথার জবাব না দিয়ে সুর করে উপরের দিকে চলে গেল। কি ব্যাপার এখানে এতগুলো চুরি ভাঙা কোত্থেকে আসলো? হ্যাঁ, কিরে তুই উপর থেকে আমাকে ডাকতেছিলি কেন? কি বলবি বল। আগে এখান থেকে বাইরে চল, তারপর বলছি। কি ভয় পেয়ে গেছিলে তাই না? অবশ্যই আমি চাইলে বলতে পারতাম, কিন্তু বলিনি। বলিসনি কেন? তুই আমাকে পছন্দ করিস আর আমিও তোকে পছন্দ করি, তাই আজকে থেকে তোকে আমি তুই করে বলবো না, তাহলে কি করে বলবি? তুমি করে বলবো। আর তুই আমাকে তুমি করেই বলবি। তুই আবার তুমি? সরি, অভ্যাস হয়ে গেছে তো, তাই ভুল করে বলে ফেলছি। তা কেন ডাকছস, মানে ডাকছো বলো। এত সুন্দর একটা জায়গায় কেউ কাউকে কেন ডাকে সেটা কি বুঝতে পারো না? এত কিছু বুঝতে পারলে কেউ কি আর আমাকে গাধা বলতো? এখন থেকে আর গাদা বলে ডাকবো না। দেখো, তোমার পছন্দের নীল চুড়ি, নীল শাড়ি পরে সেজেছি, আর তোমাদের ফুলটাও খোপায় গুজেছি। সুন্দর লাগছে না? একদম বাঙালি মেয়েদের মতো সেজেছি। আর দেখো, তোমার পছন্দের নীল চুড়িটা পরেছি, কিন্তু তোমাকে ডাকতে গিয়ে তোমার সব চুড়ি ভেঙে গেল। নীল শাড়ি আর চুড়িতে সব মেয়েদেরই সুন্দর লাগে, কিন্তু তোকে একদমই সুন্দর লাগছে না। মজা করছো? তুই তো শাড়িটাই ঠিক মতো পরতে পারোসনি। মেয়েরা শাড়ি পরে কত সুন্দর করে, তুই কিসের মেয়ে? তোকে তো দেখতে একদম কার্টুনের মতো মনে হচ্ছে। একটা শাড়ি ঠিক মতো পরতে পারোস না। শুধু তোমার ভালো লাগবে বলে কষ্ট করে শাড়ি পরেছি, কেন তোমার ভালো লাগেনি? সমস্যা নাই, আমি শিখে নিতে। এখন তুমি আমার দেওয়া ফুলটা গ্রহণ করো। ফুল? কিসের ফুল? আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে সারা জীবনের জন্য তোমার সঙ্গী হিসেবে স্বীকৃতি দিবে? না, দিব না, কারণ আমি তোকে কখনো ভালোবাসিনি, না কখনো বেসেছি। তবে তুমি যে বললে আমাকে ভালোবাসো। গতকালকে যা বলেছি সব মিথ্যে বলেছি। ছোট থেকে এখন পর্যন্ত তুই আমার সাথে যা করেছিস ওই সব কিছু শোধ নিয়েছি। তোর মনে ভালোবাসার আবেগ দেখিয়ে প্রেমের বৃষ্টি নামিয়েছি কি তোকে ভালোবাসার জন্য? তোকে আমি ঘৃণা করি, আর সারা জীবন মন থেকে ঘৃণাই করে যাব। এখন থেকে তুই আমার সাথে টক্কর দেওয়ার আগে 100 বার ভাববি। তুই এখন আমার সামনে থেকে যা, যা বলছি। তোরে আমার বিশ্বাস করে তাই বলছিল। আমি ওর থেকে প্রতিশোধ নিছি। আমার যে কি খুশি লাগতেছে, একদম ফুরফুরে মেজাজে আছি। তুলিরে তাইলে ভালোই প্রেমের জালে আটকাইছস, এখন মাছের মতো ছটফট করবো পানি ছাড়া। তুই যে আমার বেটা কি একটা বুদ্ধি দিছস, তোর বুদ্ধি তো বেটা 100-100 কাজে লাগছে। মানতাছস আমার বুদ্ধিতে কাজ হয়েছে? আগে যাবেটা মিষ্টি নেই, খালি মুখে কাজ হয় নাকি? যা মিষ্টি আর নাইলে হইব না তো। মিষ্টি খাবি না? এই নে মিষ্টি। মজা লাগতেছে না? আর খাবি? তুলি, তোমার একটা কথা বলি। হ্যাঁ বল, কি বলবি? আমি কিচ্ছু জানি না। কিছু জানিস না? নে আরেকটা খা। তুই ওরা মারতেছিস কেন? কেন মারতেছিস বুঝতেছিস না? আশ্চর্য, আমার মারলি কেন? তোরা দুইটাই মিলে চালাকি করছস? কি মনে করছিস আমি তোকে ছেড়ে দেবো? বেটা
তুই বলদের মতো হাসতেছস কেন? একটা মেয়ে মানুষের হাতে থাপ্পড় খাইছস আবার হাসতেছস, লজ্জা করে না তোর? আরে কেন লজ্জা করবো? কি সুইট করে একটা চট দিছে, আমার খুব ভালো লাগতেছে। আমার আক্কেল মারির দাঁতে একটু ব্যথা ছিল, চটটা খাই ব্যথাটা গেছে গা। তাহলে আইনে আমি আরেকটা মাইরা তোর ওই পাশের আক্কেল দাঁতের ব্যথাটা কমাই দেই। নো নো গো। আয় না দেই, যা বেটা বলদ। চুপ করে আছো কেন, কিছু বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। ও আমার তুলি, তোমার হাতে 4টে নেতানো গোলাপ, আমি ফুলের কলি, তুমি আমায় ভালোবাসো, এইটা আমি কেমনে ভুলি। আমার তো নেই কিছু, আমি তোমাকে কি দেব তুলি। তুমি তো আমারে ভালোবাসছো, আমার যে কেউ ভালোবাসতে পারে এটা আমার কোনোদিন তো বিশ্বাসই হয় নাই। সেইখানে তুমি আমারে বলতেছো তুমি আমারে ভালোবাসো। যাই হোক, থ্যাংক ইউ। কিরে তোরা এখানে কি করিস? প্রেম করি। তোরা প্রেম করিস মানে? কি আজব কথা বলিস। এই রাজু, তুই কি ভুলে গেছিস নাকি ওই দিন যে তুলি তোকে কষায় একটা থাপ্পড় মারলো? আর ভুলবো কেমনে, তার থাপ্পড় খাওয়ার পর থেকেই তো আমার ভালোবাসা নাড়াচাড়া দিয়ে উঠছে। তার হাতের যে স্পর্শ, উফ, এইটা আমার মনের গভীরে দোলা দিয়ে দিছে। আমি ভুলি কেমনে, আজও সে মনে। হব বেটা, এসব কি উল্টাপাল্টা কথা বলস? তুই ওরে ভালোবাসতে যাবি কেন? সে আমারে ভালোবাসলে আমি ভালোবাসতে পারবো না, একজন ভালোবাসলে আরেকজন বাসবে না, এতে দোষের কি? আর আমি যদি রাজু ভাইকে প্রপোজ করি তাহলে তোর কেন জ্বলে? বুঝতে পারছি, তুই ওরে ভালোবাসবি না, তুই তো ওরে ভালোবাসতে পারবি না। সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি যা খুশি করব, যাকে খুশি ভালোবাসবো, সেটা তুই বল আর কি। কারণ তোকে আমি পছন্দ করি এবং ভালোবাসি। তোকে ভালোবাসলে শুধু আমি ভালোবাসবো, আর তুইও আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবি না। খাও পানি, তুই আমাকে আবার ঠকাতে চাস? তোর এই মিষ্টি কথায় আমি আর ঠকবো না। আর শোন, ভালোবাসলে কেউ কাউকে ঠকাতে পারে না। মুক্ত, তুলিরে এইভাবে হার্ড করে কথা বলা উচিত হয় না, মেয়েটা কষ্ট পাইছে না? হব বেটা, তোরই তো সব বুদ্ধি, তোর বুদ্ধি মতোই তো সবকিছু করছি। দিছি তাই বলে এইভাবে বলবে নাকি? কেমন কাঠখোট্টা কথা, রস নাই, আমার কি সুন্দর গোলাপ ফুল এনে দিল, তুইও তো নরম সুরে বলতে পারতি। গোলাপ ফুল দিছে। হ্যাঁ, তুমি এখন এই ফুল নিয়ে যায় বাসায় যায় ঘুমায় থাকো। এ ওইদিকে কই যাস? এইদিকে আয়, গেলে তো সর খাবি। তুলি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। খবরদার, তুমি আমার হাত ধরবে না। তুলি, আমি তোমাকে ভালোবাসি। কিরে, তাই দাঁড়া, তুই তুলিরে ভালোবাসোস? জানি না। ভাইজান, আপনার সাথে আমার কথা ছিল। হ্যাঁ, তুই যেন কি একটা বিশেষ কথা বলবি বলেছিলিস, বল। কথাটা খালি বলবই না, আপনার কিন্তু কথাটা রাখতে হইব। আহা, রাখবো তো, তুই আমার নিজের মানুষ না, আপন ছোট বোন। বল বল, নির্দ্বিধায় বলে ফেল, কি বলবি বল। ভাইজান, মুক্ত সাথে তুলির বিয়াটা দিতে চাই।